যে স্টিয়ারিং ধরার যোগ্যতা রাখে না গাড়ির স্টিয়ারিং, সেই স্টিয়ারিংটা ধরেছিলেন ডক্টর ইউনূস সাহেব। গাড়িটা ঠিক মতো চালাতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকার গত 18 মাসে যে ধরনের কার্যক্রম করেছে সেটা আমার মুখ থেকে বলতে চাই না, সারা বাংলাদেশের মানুষ এখনো বলছে বা তখনও কিছুটা ফিল করেছে তারা কিরকম সার্ভিস দিয়েছে। আমার ল্যাঙ্গুয়েজে বলি, যে স্টিয়ারিং ধরার যোগ্যতা রাখে না গাড়ির স্টিয়ারিং, সেই স্টিয়ারিংটা ধরেছিলেন ডক্টর ইউনূস সাহেব। গাড়িটা ঠিক মতো চালাতে পারেননি, গন্তব্যস্থলেও পৌঁছাতে পারেননি। তার আগেই গাড়ি ভুল চালানোর কারণে ওই চাকার সাথে পিষ্ট হয়ে অনেক মানুষের জীবন চলে গেছে। আমি সিদ্দিকুর রহমান তার মধ্যে একজন। বাট আমার জীবনটা শেষ করতে পারেনি, কারণ আমি সৃজনশীল মানুষ। তো আমাদের একজন সৃজনশীল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিলেন, সাংস্কৃতিক উপদেষ্টা। তো এই ভদ্রলোক অনেক কিছু পারতেন। উনি ওনার জায়গা থেকে বলতে পারতেন যে দিন শেষে শিল্পীদের প্রতিনিধি হিসেবে যেহেতু আমাকে এখানে এনেছেন, আমি শিল্পীদের বিষয়টা দেখব। আমার শিল্পীদের উপরে যেন কোনো রকম অবিচার না হয়, অন্যায় না হয়, আমার শিল্পীরা যেন ভালো থাকে। শিল্পী সমাজের প্রতিনিধিত্বর জায়গা থেকে যেহেতু আমি এসেছি, আমার একটু অধিকার আছে আমার শিল্পীদেরকে আমার সেভ করা, আমার শিল্পীদেরকে ভালো রাখা। এটা আমাকে একটু প্লিজ আমার দৌলতে হলেও দেন। আমার মনে হয় পারতেন উনি। উনি যেহেতু করেন নাই, সেটা তার অভিরুচি, তার ডিসিশন, তার মিশন ভিশন, তার চিন্তাধারা থেকে সে সেটা করেনি। সারা জাতি কিন্তু এই কথাটাই বলেছে যে একজন শিল্পী সম্প্রদায় থেকে, শিল্পী গোষ্ঠী থেকে একটা মানুষ যখন উপদেষ্টার পদে এসেছে, ডেফিনেটলি শিল্পীরা দিন শেষে যদি অপরাধ না করে থাকে, সেই শিল্পীগুলো ভালো থাকবে। আর অপরাধ যারা করেছে তারা ভালো না থাকুক, আমি অপরাধের পক্ষে কখনোই ছিলাম না বা আজীবন থাকবো না। সো সেই জায়গাটায় এই ভদ্রলোক উনি কোন পরিচয়ের জায়গা থেকে, কোন জায়গা থেকে উনি শিল্পীদের পক্ষে কথা বলেনি বা স্ট্যাটাস দেয়নি, সেটা ওনার ওয়াইফও কিন্তু একজন শিল্পী। আপনারা জানেন যে ওনার ওয়াইফ শুধু শিল্পী নয়, বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেত্রী। অতএব তার ঘরে শিল্পী থাকার পরেও যেহেতু শিল্পীদেরকে ফোন খোঁজ নেয়নি, শিল্পীদের বিষয়ে কোনো কিছু বলেনি, এটাতে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি থাকবে। তখনই মনে হয়েছে আমার সাথে একাধিক নাটকের নায়িকা তার ওয়াইফ, একাধিক নাটকে আমার প্রযোজনা নাটকে অভিনয় করেছে, একাধিক নাটকে আমার লেখা নাটকে সেই অভিনয় করেছে। সেই মানুষটাও তো রাতের বেলায় বলতে পারতো যে তুমি অমকের ব্যাপারে একটু কথা বলো বা তার ব্যাপারটা তুমি দেখো। আমি অন্য শিল্পীদের কথা বলবো না, যে অনেক শিল্পী আছে ভিতরে যারা একদম এমপি মন্ত্রী হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। সেই জায়গা থেকে যদি তাদের জন্য প্রতিবাদ করা সম্ভব না হয়, একটি সিদ্দিকুর রহমানের জন্য প্রতিবাদ করা সম্ভব ছিল, কারণ ওটি অন্তর্বর্তীকালীন সরকার, ওটি কিন্তু দলীয় সরকার ছিলেন না। অতএব দুঃখ ছাড়া আর কোনো কিছু প্রকাশ করার কিছু নেই। শুধু দুঃখই প্রকাশ করলাম, দুঃখই প্রকাশ করলাম, দুঃখই প্রকাশ করলাম। আর আমি ওই জায়গাটা থেকে বলতে চাই, এই দুঃখের সাথে সব কিছু, মানুষের চোখ আছে, কান আছে, মুখ আছে। চোখ দিয়ে দেখেছে, কান দিয়ে শুনেছে, মুখ দিয়ে বলেনি, মানুষ এক সময় বলবে।